তোমার আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই ধ্বনিতে এখন প্রকম্পিত হচ্ছে, ধ্বনিময় হয়ে উঠেছে রাজধানী। রাজধানীর প্রতিটা আনাচি কানাচি শুধু নয়, সারা দেশব্যাপী ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে এই মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হচ্ছে। সর্বশ্রেণীর মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, কোন আবেগে কোন অনুভূতিতে তারা কিন্তু এসছে। আসলে কতটা দূর সেটি বিষয় নয়, মন, বিশ্বের প্রতিটি মুসলিমের মন কিন্তু এক। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কিশোর। তুমি কত দূর থেকে এসছো? মাটির মসজিদ। মাটির মসজিদ। কেন এসছো? ফিলিস্তিনের জন্য। ফিলিস্তিনের জন্য কি হয়েছে ফিলিস্তিনে? ইসরায়েলে হামলা করছে। জি, আসলে শুনতে পেলেন যে শিশুরাও এখন কিন্তু জানে, হাজারো হাজারো শিশু কিন্তু ইতিমধ্যেই সেই ফিলিস্তিনে শাহাদাত বরণ করেছে, ফিলিস্তিনে শাহাদাত বরণ করেছে, অসংখ্য নারী ফিলিস্তিনে শাহাদাত বরণ করেছে, অসংখ্য সাংবাদিক। মোট কথা হচ্ছে মানবতার সেখানে কোনো কিছুই নেই, জাতিগত নির্মূলে নেমেছে সেই ইসরায়েলি বর্বর বাহিনী। হাজার মাইল দূরের এই বাংলাদেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে। মানবতাবাদী প্রতিটি মানুষের মতো এখানেও বাংলাদেশের প্রতিটি মানুষ তারা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে এবং তারা বলছে কোনোভাবেই এ অন্যায় মেনে নেওয়া যায় না। যদিও কেবলমাত্র এই স্লোগানটি দিয়েই মানসিকভাবে হয়তো বা তৃপ্তি পাচ্ছে বাংলাদেশের মানুষ, কারণ হচ্ছে সেই ইসরায়েলের যে মরণাস্ত্র, সেই মরণাস্ত্র যারাই সরবরাহ করছে, যুক্তরাষ্ট্র সহ শুরু করে মোরেল দেশগুলো, সেই প্রতিটা দেশেরই কিন্তু পণ্য বর্জনের এখানে ডাক দিচ্ছে। এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, তা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাদের ছোটোখাটো বিষয়ের বলো কেন, কোথায় যাচ্ছ তুমি? ফিলিস্তিনের জন্য এসছো। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একজন এখানে দেখতে, আপনি কোথায় এই যে মাঠ গাজায় এসছেন? কত দূর থেকে এসছেন? আচ্ছা, শাহজাহানপুর থেকে হেঁটে এসছেন? এত কষ্ট করে কেন এসছেন? ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, যাতে আমরা চেষ্টা করি। ওকে, কি মা বলো, তুমি কত কষ্ট করে কেন এসছো? বলো। ফিলিস্তিনের এই অবস্থা দেখে। আসলে এই অনুভূতি বলার মতো নয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে থেকে হয়তোবা এই প্রতিবাদটুকুই কিন্তু চালিয়ে যেতে পারবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিশুদের যে শাহাদাত বরণ করেছে, সেখানে হচ্ছে লক্ষাধিক মানুষকে কিন্তু নির্মমভাবে, এখানে এই বর্ণনা অতীত, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিটি বিশ্বের প্রতিটি মানুষের অনুভূতিকে ধূলিসাৎ করে দিয়ে সেই বর্বর ইসরায়েলি তাদের কিন্তু আক্রমণ চালাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে রক্ষা করবে ফিলিস্তিন, সেটি হয়তো এই বাংলাদেশের মানুষ সেটি হয়তো জানে না, কিন্তু জানে যে বিশ্বের এক জায়গায় মানবতা ধূলিসাৎ হচ্ছে, সেখানে মুসলিমদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। সুতরাং একজন মুসলিম ভাই হিসেবে তার যে আত্মায়িক যে কষ্ট, সেই কষ্ট থেকেই হয়তো এসছে। শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ফিলিস্তিনের পক্ষে আসলে আমাদের মসজিদ ভাঙ্গা হয়েছে, আমাদের রসুল মেরাজে গেছিল ওই মসজিদে, ইহুদির দলেরা ভেঙে দিয়েছে। আল-আকসা, আপনি জানেন যে আল-আকসা মসজিদ, যে আল-আকসা মুসলমানদের প্রথম কিবলা, সেই কিবলা মুসলমানরা যেতে পারছে না। এবং সেই যে জেরুজালেম মুসলমানদেরও পবিত্র স্থান, অন্য ধর্মাবলম্বীদেরও, সেখানে ইসরায়েলি বাহিনী, ইহুদি বাহিনী মুসলিম নিধনে নেমেছে। আমরা এই মুরব্বীর সাথে কথা বলবো। কত দূর থেকে এসছেন মুরব্বী? বাড়িধারা থেকে হেঁটে এসছেন? জি, আলহামদুলিল্লাহ। মুসলিম ভাই ইসরায়েল যে সকল আমাদের ভাইদের এইভাবে নিরীহভাবে হত্যা করতেছে, সেগুলো বন্ধ করা দরকার। আসলে সবাই এই বন্ধের বিষয়টি বলছে, কিন্তু কিভাবে বন্ধ হবে সেটি হয়তো তারা জানে না। দেখছেন যে অগণিত মানুষ, অসংখ্য মানুষ
কোটি মানুষ কিন্তু এই ডাকে আজকে সাড়া দিয়ে এসছে। সেখানে সবারই অনুভূতি এক, সেটি হচ্ছে যে আমরা এক আত্মা এক প্রাণ, বিশ্বের যেখানেই থাকি না কেন সেই এক প্রাণ মানুষগুলোকে আসলে রক্ষা করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস ফ্রি প্যালেস্টাইন, এটি হচ্ছে আজকের স্লোগান। এই অনুভূতির নাম এখন প্যালেস্টাইন হয়ে উঠেছে। সেই প্যালেস্টাইন মুক্ত হোক, সেই প্যালেস্টাইন, এবং শুধুমাত্র প্যালেস্টাইন মুক্তিই নয়, বর্বর ইসরায়েল এবং নেতানিয়াহু হতে শুরু করে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, জাতিসংঘের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানেই রয়েছে তারা সক্রিয় হয়ে এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটি হচ্ছে বিশ্বের প্রতিটি মানুষের মতো বাংলাদেশের এই মার্চ ফর গাজায় অংশ নেওয়া, র্যালিতে অংশ নেওয়া প্রতিটি মানুষের কিন্তু আজকে সেটি দাবি।